দেবিকা মিত্রের কলমে আজকের গল্প প্রতিপক্ষ। রঞ্জিতা যখন ছেলের কাছে জানতে পারে রমিতার সাথে ওর ভাব ভালোবাসা আছে এবং ওকেই বিয়ে করবে, তখন থেকেই রমিতা হয়ে যায় রঞ্জিতার প্রতিপক্ষ। তখনও রঞ্জিতা রমিতাকে দেখেনি, ওর সম্পর্কেও বিশেষ কিছু জানেনি, তবু মনে হয় ওই মেয়ে ওনার ছেলেকে কেড়ে নিয়েছে। সেই থেকেই মনে মনে রমিতাকে হিংসা করতে আরম্ভ করে দেয়। সেদিন সিঞ্জন ওরফে বাবুন যখন নিজের ঘরে বসে ফোনে রমিতার সাথে কথা বলে, তখন রঞ্জিতা লুকিয়ে ওদের কথা শোনে। বাবুন বলে, আমার মাকে আমি তোমার ব্যাপারে সব বলে দিয়েছি, মা তো খুব খুশি তোমার কথা শুনে। কি বললে? না না, তুমি আমার মাকে চেনোই না। না না, হিংসা? রঞ্জিতার আগে গজগজ করতে করতে নিজের ঘরে এসে বসে পড়ে বিছানায়। মনে মনে বলে, এখন থেকেই আমার ছেলের কান ভাঙাতে শুরু করেছে, আমার ছেলেকে কেড়ে নিতে দেব না। একদিন বাবুন বলে, মা তুমি কি রমিতার সাথে দেখা করবে? রমিতা বাবুনের কথা থামিয়ে দেয়। রঞ্জিতা বলে ওঠে, না বাবুন, আমার আর ওর সাথে দেখা করে কি হবে? আমার যদি ওকে পছন্দ না হয় বা ওর কথাবার্তা ভালো না লাগে, তাহলে কি তুই ওর সাথে সম্পর্ক রাখবি না? তাহলে আর আমার দেখা বা না দেখার কি আছে? তুই যা ভালো মনে করিস তাই কর, আমাকে আর বিরক্ত করিস না। বাবুর মায়ের এই কথা আর ব্যবহারে অবাক হয়ে যায়। মা রমিতাকে না দেখেই রমিতার প্রতিপক্ষ হয়ে গেল যেন। মনটা খুবই খারাপ হয়ে যায়। রমিতা তো খুব ভালো মেয়ে, মা কেন এমন করলো? মাহারা রমিতার আবার বাবুনের কাছে ওর মায়ের কথা শুনে খুব হিংসে হয় বাবুনের ওপর। খুব তাড়াতাড়ি বিয়ে করে ওদের বাড়িতে চলে আসতে চায়। মাকে কাছে পাওয়ার জন্য মনটা ছটপট করে। সেদিন বাবুনের থেকে ওর মায়ের ফোন নাম্বারটা চেয়ে নিয়ে ফোন করেই বসে রমিতা। হ্যালো বলতেই ওপার থেকে রঞ্জিতার কণ্ঠস্বর শুনে রমিতা খুব ভালো লাগে। মায়ের গলা বুঝি এমন সুন্দর, কি মিষ্টি একটা মামা গলা। রমিতা বলে, তুমি কি সিঞ্জনের মা, মানে আমার মা? রঞ্জিতার বুঝতে অসুবিধে হয় না এটা রমিতার গলা। খুব রাগ হয়ে যায়, বেশ গম্ভীর কণ্ঠে বলে, কি চাই তোমার? হ্যাঁ, আমি সিঞ্জনেরই মা। তবে তোমার মা হতে যাব কেন? রমিতা বলে, হ্যাঁ, তুমি আমারও মা। তা যাকগে, তুমি কেমন আছো মা? আমি কি তোমার কাছে এসে তোমার সাথে দেখা করতে পারি? রঞ্জিতা বলে, না না, ওসব এই বাড়িতে চলে না, একেবারে বিয়ের পর আসবে। কথাগুলো বেশ রাগত কণ্ঠে বলেন। রমিতা বলে, ঠিক আছে মা। রঞ্জিতা বলে, কি এত মা করছো তুমি, বলো তো? এত বেশরম যে মানুষে কি করে হয় তা আমার মাথায় ঢোকে না। রাখো তো এখন, আমার এখন অনেক কাজ, বলেই ঝপ করে ফোনটা রেখে দেন। এরপর রমিতার বাবা পরমেশবাবু ফোন করে রঞ্জিতার সাথে কথা বলেন সিঞ্জন আর রমিতার বিয়ের ব্যাপারে। যথাসময়ে ওদের দুজনের বিয়েও হয়ে যায়। বিয়ের পর দিন রমিতা কাঁদতে কাঁদতে নিজের বাবার কাছ থেকে বিদায় নিলেও মনে মনে খুব আনন্দিত হয়। সিঞ্জনের বাড়িতে আসার জন্য মনটা ছটপট করে, ওখানে যে ওর মা আছে। রমিতাকে বরণ করে রঞ্জিতা ঘরে তুললেও মনে মনে একটা অজানা রাগ থেকেই যায়।
সবাই যখন নতুন বউয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ, তখন রঞ্জিতার গা রাগের জ্বালা করে ওঠে। কথাবার্তায় রমিতাকে বুঝিয়ে দেন যে উনি রমিতাকে খুব একটা পছন্দ করেন না। রমিতা প্রথম দিন এই বাড়িতে এসেই রঞ্জিতার ব্যবহারে বেশ বড় আঘাত পায়, কিন্তু মেনে নেয়। ভাবে মায়েরা বুঝি এমন রাগী হন। বউভাত মিটে যাওয়ার পর থেকেই রমিতা কেবল রঞ্জিতার পায়ে পায়ে ঘোরে আর মা মা করে। রঞ্জিতা মনে মনে বলেন, তুমি যতই আমাকে মা মা করো না কেন, তুমি আমার প্রতিপক্ষ ছাড়া আর কিচ্ছু নয়। সেদিন বাবুন যখন বউকে নিয়ে বিকেলে বেড়াতে যাবে বলে ঠিক করে, আর রঞ্জিতা তখন সেই কথাটা জানতে পারেন, সঙ্গে সঙ্গেই ওদের বেড়াতে যাওয়াটা বানচাল করার জন্য অসুস্থতার ভান করেন। রমিতার সাথে সাথে বাবুনের সাথে বেড়াতে যেতে চায় না, বলে আজ মায়ের শরীর খারাপ, আজকে বাদ দাও, অন্য দিন যাব। রঞ্জিতা মনে মনে হেসে অস্থির হন, ভাবেন এইভাবেই আমার বাবুনের থেকে রমিতাকে দূরে সরিয়ে রাখব। আবার একদিন ওরা দুজনে সিনেমা দেখতে যাবে বলে ঠিক করে। বাবুনি মাকে সেটা জানায়। রমিতা বলে, মা তুমিও চলো না আমাদের সাথে, দেখবে খুব ভালো লাগবে। বাবুন কটমট করে রমিতার দিকে তাকিয়ে থাকে, যেটা রঞ্জিতার চোখে পড়ে যায়। সিনেমায় যাওয়ার ইচ্ছা থাকলেও মুখে বলে বসেন, না বাবা, তোমরা যাও, আজ সকাল থেকেই আমার মাথাটা ঘুরছে, রাস্তায় গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে তোমাদের আনন্দ মাটি হবে, তার চেয়ে আমি বরং বাড়িতেই থাকি। সিঞ্জন বলে, সকাল থেকে তুমি তো ভালোই ছিলে, তোমাকে দেখে তো কিচ্ছু মনে হয়নি। রঞ্জিতা বলে ওঠেন, তাহলে আমি মিথ্যে বলছি? তোরা যা না বাবা, আমি কি তোদের বাধা দিয়েছি? এত কথা আমার ভালো লাগে না বাবুন। একে নিজের শরীর নিয়ে ভুগছি, তার ওপর তোর এই সব কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। রমিতা সঙ্গে সঙ্গেই বলে ওঠে, সিঞ্জন আজ বাদ দাও, অন্যদিন মাকে নিয়েই যাব, আজ মায়ের শরীর খারাপ, মাকে বাড়িতে একা রেখে দিয়ে আমি যেতে পারবো না গো। সিঞ্জন এখন বুঝতে পারে এগুলো মায়ের বাহানা, কিন্তু রমিতাকে যে কবে বুঝবে তা কে জানে। সেদিন ওরা দুজনে সিঞ্জনের এক বন্ধুর বিয়েতে যাবে। দুজনেই সাজগোজ করে তৈরি হয়ে বেরোতে যাবে। ঠিক সেই সময় হঠাৎ করেই রঞ্জিতা বলে ওঠেন, তোরা তাড়াতাড়ি ফিরে আসিস, কিন্তু আজ আমার শরীরটা ভালো নেই। রমিতা বেঁকে বসে, মাকে একা রেখে দিয়ে যেতে। বাবুন তখন খুব রাগারাগি করে। বাধ্য হয়ে রমিতা ওর সাথে বিয়ে বাড়িতে চলে যায়। সেদিন ওদের ফিরতে একটু রাতই হয়, যদিও বা রমিতা বাবুনকে বাড়ি বাড়ি তাড়া দিচ্ছিল, কিন্তু বাবুন ওর কথায় পাত্তা দেয়নি। বাড়িতে নিজেদের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ঢুকে দেখে রঞ্জিতা বাথরুমের কাছে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। রমিতা মা বলে চিৎকার করে কেঁদে ওঠে। অনেক কষ্টে রঞ্জিতার জ্ঞান ফেরে, কিন্তু দেখা যায় ওনার বাঁ পা ফুলে উঠেছে আর রঞ্জিতা যন্ত্রণায় ছটফট করছেন। সেই রাতেই ডাক্তার ডাকা হয়।
জানা যায় বাঁ পাটা ভেঙে গেছে। একদম হাঁটাচলা করা বারণ, কারণ এত বয়সে তাড়াতাড়ি করে পা ঠিক নাও হতে পারে। রমিতা কেঁদে কেঁদে সারা হয়। রঞ্জিতা মনে মনে ভাবে এটা ভগবান শাস্তি দিয়েছেন। এতদিন যখন মিথ্যে শরীর খারাপের কথা বলে ওদের বেড়াতে যাওয়া আটকাতাম তখন কিছু হলো না, কিন্তু যেদিন সত্যি সত্যিই শরীর খারাপ ছিল সেদিন ওদের আটকাতে পারলাম না। আজ তার ফল ভোগ করতে হচ্ছে। রঞ্জিতার পায়ে প্লাস্টার করা হয়েছে, একদম বিছানা থেকে নামতে পারছেন না। ডাক্তার ওনাকে হাসপাতালে থাকার জন্য বলেন। রমিতা তাতে রাজি হয়নি। মাকে ছেড়ে ও যেতে পারবে না এই বাড়িতে। তাছাড়া মায়ের সেবা করা যে ওর কাছে ভাগ্যের ব্যাপার, তাই ওনাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হয়। রমিতা দিন রাত এক করে রঞ্জিতার সেবা করে। রঞ্জিতা নিজের ভুল বুঝতে পারেন। এতদিন যাকে উনি ওনার প্রতিপক্ষ মনে করতেন সে যে ওনার পরম বন্ধু সেটা এখন বুঝতে পারছেন। নিজের ওপর ধিক্কার লাগে তাই। রমিতার সেবা পেয়ে রঞ্জিতা সুস্থ হয়ে ওঠেন। ডাক্তার ওনার প্লাস্টার খুলে দেন, তবে এখন বেশি হাঁটাচলা করতে বারণ করেছেন। তবে একদম হাঁটাচলা বন্ধ রাখতেও বারণ করেছেন। রমিতা ওনার হাত ধরে আস্তে আস্তে হাঁটাতে চেষ্টা করে। ওর সেবা করা দেখে রঞ্জিতার চোখে জল চলে আসে। ধীরে ধীরে রঞ্জিতা সুস্থ হয়ে ওঠেন। উনি এখন নিজেই যেচে রমিতা আর বাবুনকে বেড়াতে পাঠান। সিনেমা দেখতে যেতে জোর করেন। উনি মনে করেন রমিতা কখনোই ওনার প্রতিপক্ষ হতে পারে না। এখন উনি রমিতাকে কাছে টেনে নিয়ে আদর করে বলেন, তুই আগের জন্মে নিশ্চয়ই আমার মা ছিলি রে মেয়ে। রমিতা হেসে বলে, হ্যাঁ, এই জন্মে তুমি আমার মা হয়েছ। জানো তো মা, আমি না সিঞ্জনকে খুব হিংসে করি। কেন জানো? ও যে তোমার মতো একজনকে মাকে পেয়েছে। দুজনেই হেসে ওঠে। রঞ্জিতা রমিতাকে জড়িয়ে ধরে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।